পানামনগর একসময় বাংলার অন্যতম বাণিজ্য কেন্দ্র ছিল এটা, কিন্তু আজকের দিনে এটা শুধুমাত্র একটা ভাঙা দেয়াল আর নীরব ইতিহাসের সাক্ষী। দিনের আলোতে এটা যতটা সুন্দর, রাতের অন্ধকারে ততটাই ভয়ঙ্কর। শোনা যায় এই নগরীর আনাচে কানাচেতে আছে জিনের বসবাস। সো টুডে উই আর গোয়িং টু টক অ্যাবাউট দ্য জিনস অফ পানামনগর। বাট তার আগে আপনাদেরকে আমি জিজ্ঞেস করতে চাই, আপনাদেরকে কত টাকা দিলে আপনারা পানামনগরে একা একটা রাত কাটাবেন? নিচে কমেন্ট করে জানান। 15শো শতাব্দীতে প্রতিষ্ঠিত হয় এই পানামনগর, যেটা ছিল সোনারগাঁওয়ের বাণিজ্যিক প্রাণকেন্দ্র। বিশেষ করে 19শো শতাব্দীতে এটা ছিল তুলা এবং কাপড়ের বাণিজ্যের জন্য পরিচিত। কিন্তু 1947 সালে দেশ ভাগের সময় কোনো একটা অজানা কারণে একটা আগুন পুরা পানামনগরকে গ্রাস করে ফেলে। ধারণা করা হয় এটা কোনো সাম্প্রদায়িক দাঙ্গার ফলে হয়েছিল। সেই রাতে অনেকে আগুনে পড়ে মৃত্যুবরণ করে, আর যারা জীবিত ছিল তারা তাদের প্রিয়জনের দেহ ফেলে রেখেই ইন্ডিয়াতে পালা যায়। এই ঘটনার পর স্থানীয়রা এই শহরটাকে ভূতের শহর বা মৃতদের শহর বলে ডাকা শুরু করে। আজকের দিনে এই পরিত্যক্ত নগর শতাব্দী প্রাচীন ভবনগুলার নীরব ইতিহাসের সাক্ষী হয়ে আছে। কিন্তু এই পানামনগর কি শুধুই ইতিহাসের নিদর্শন, নাকি এর মধ্যে লুকিয়ে আছে অদৃশ্য শক্তির উপস্থিতি? মানুষ বলে এখানে কোনো একজন ধনী বিজনেসম্যান জিনদের সাহায্য নিয়ে তার ব্যবসায় লাভ করছিল, কিন্তু তিনি একদিন এই জিনদের সাথে প্রতারণা করে। প্রতিশোধ নিতে সেই জিনেরা তাকে অভিশাপ দিয়ে সেই এলাকা থেকে চলে যায়। তারপর থেকে কেউ কেউ বলে এই নগরীতে রাত্রেবেলা একটা অজানা শক্তি বসবাস করে। এখনো যারা পানামনগরে রাত্রেবেলা যায় তারা এরকম ভয়ঙ্কর কিছু ফিলিংস এক্সপিরিয়েন্স করে। তারা অনেক সময় একটা কালো ছায়া দেখতে পায়, কিন্তু ভালো মতো যখন দেখার চেষ্টা করে সেই ছায়াটি গায়েব হয়ে যায়। অনেক সময় দেখা যায় সেই ঘরগুলোর ভিতরে লাল রঙের দুটি চোখ জ্বলছে, আর অনেক সময় পাওয়া যায় মানুষ কথা বলার ফিসফিসানি আওয়াজ। কেউ দেখছেন ফিসাফিসি, কেউ দেখছে লাল রঙের চোখ। ইউ ক্যান ফিল আ উইয়ার্ড এনার্জি ওয়েন ইউ গো দেয়ার। আশেপাশের মানুষ বলে জিনেরা নিরীহ যদি না তাদেরকে বিরক্ত করা হয়, কিন্তু যারা তাদের নিয়ম ভাঙে তাদেরকে কঠিন শাস্তি পেতে হয়। এই ভিডিওতে যদি 25,000 রিয়্যাক্ট আসে তাহলে আমরা পানামনগর এক্সপ্লোর করতে যাব। সো মেক শিওর টু শেয়ার দিস ভিডিও। আরও অনেক ভয়ঙ্কর একটা ফ্যাক্ট হচ্ছে এই পানামনগরের বিভিন্ন জায়গায় মানুষ তাবিজ গাছের সাথে ঝুলা রাখছে, অনেকে মাটির সাথে পুঁতে রেখেছে, কারণ তারা চায় না এখানে যেসব জিন বা ভূত থাকে তারা কখনো বাইরে এসে তাদেরকে জ্বালাক। অনেক সময় আপনি কিছু কিছু ঘরে ঢুকলে বুঝতে পারবেন যে আপনার ঠান্ডা লাগছে, কিন্তু ঠান্ডা লাগার আসলে কোনো কারণ সেখানে পাবেন না। আমি যখন পানামনগরে যাই, আমি আসলে আশেপাশে ঘুরে বেড়াচ্ছিলাম, দেখছিলাম যে এই জায়গাগুলোতে আসলে একটা সময় কত মানুষ থাকতো, কতজন হাঁটাচলা করতো, কত ভিড় থাকতো এই জায়গাটায়। আজকে পুরা খালি। এটা ভাবতে ভাবতে হঠাৎ করে আমার মনে শুরু হইলো এই পানামনগরে তো কেউ থাকে না, তাহলে রাত্রেবেলা এই পানামনগরটা কিরকম? আর সেখান থেকে আজকে আমার এই ভিডিওটা তৈরি করা। আপনারাও যদি চান যে আমি এক্সপ্লোর করতে যাই, মেক শিওর টু শেয়ার দিস ভিডিও। 25,000 রিয়্যাক্ট আসলে খুব একটা হার্ড না। পানামনগর কি শুধুই একটা ইতিহাসের ধ্বংসাবশেষ, নাকি এখানে সত্যি অন্য কিছু আছে? এখানে যাওয়ার সাহস আপনার হবে কি? পানামনগরের প্রতিটি ইট, প্রতিটি গলিতে একটা রহস্য লুকিয়ে আছে। ওইখানে যা কিছু ঘটে সেগুলোর ব্যাখ্যা হয়তো আমরা কখনোই জানতে পারবো না। তবে একটা প্রশ্ন রয়ে যায়, আপনি কি কখনো এখানে একা রাত কাটানোর সাহস করবেন? থ্যাংকস ফর ওয়াচিং এভরিওয়ান। মেক শিওর টু ফলো মি, শেয়ার করেন। আই উইল সি ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও।